च्छेद गुरुपादाश्रये दीक्षा गुरुर सेवन सद्धर्म शिक्षा पृच्छा साधु मार्गानुगमन। कलिजुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद वर्य पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर मध्यलीलार द्वाविंश परिच्छेदे सनातन शिक्षा प्रसंगे अभिधेय तत्व वर्णन करते साधन भक्तिर जे विविध अंग मुख्यत जे 64 अंग साधन भक्ति ताहा वर्णना करितेछेन। प्रथम श्री गुरु पादाश्रय से सम्बन्धे इतिपूर्वे आमादेर यथामति आस्वादनेर प्रयास पाওয়া হয়েছে। द्वितीय जे अंग ता হইতেছে दीक्षा। सकरणे श्री गुरुदेव कर्तृक इष्टमंत्र दानेर नाम हইতেছে दीक्षा। अर्चन मार्गे अर्थात नवविध भक्ति अंगेर जे अर्चनांग भक्ति श्री विग्रहेर अर्चन सेवा पूजा भोग निवेदन इत्यादि এই अर्चन मार्गे दीक्षा ग्रहण अवश्य कर्तव्य। केनना अदीक्षित व्यक्तिर पूजातीते अधिकार जन्मे ना, अर्चनेर अधिकार जन्माय ना। बिना दीक्षां हि पूजायां नाधिकार अस्ति कस्यचित्। अदीक्षितस्य वामरु कृतं सर्वं निरर्थकम्। विष्णु जामल ग्रंथे बोलছেন अदीक्षित व्यक्तिर समस्त कर्मई निरर्थक হয়ে যায়। কিন্তু अदीक्षितेर पक्षे जे श्रवण कीर्तन जे भक्ति अनुष्ठान ताहा अविधेय नय, ताहा निरर्थक नहे। किन्तु এই अर्चनांगेर अनुष्ठान अर्चनांग भक्ति जाजन ताहा विधिसम्मत हय ना। केवल इष्टमंत्रटी अवगत हওয়ার জন্যই दीक्षा ग्रहणेर आवश्यकता नहे। साधारणत যাহারা भक्ति मार्गे प्रविष्ट हয়ে সেই শ্রীকৃষ্ণ চরণ সেবা প্রাপ্তির উদ্দেশ্য ইত্যাদি যাহাদের নাই, সাধারণভাবে অনেক প্রচলিত কথা কর্ণশুদ্ধির জন্য মন্ত্র নিতে হয় বা দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কোন রকমের মন্ত্রটি পেলেই হলো, গুরুদেবের সঙ্গে আর কোনো সম্বন্ধই নাই বা গুরুতত্ত্ব অতটা অনুভব বা অবগতিরও অপেক্ষা নাই। এটা কিন্তু যথার্থ দীক্ষা অনুষ্ঠান হয় না। কেননা গ্রন্থাদিতেও মন্ত্র পাওয়া যায়। দীক্ষা দিব্য জ্ঞান প্রদান করে। দীক্ষাকালীন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে শ্রী গুরুদেবের শিষ্যের ভিতরে কৃপা শক্তি সঞ্চার করেন, যার ফলে কি হয় অর্থাৎ দিব্য জ্ঞান প্রদান করেন। সেই জ্ঞানের ফলে সেই কৃপা শক্তির মাধ্যমে দিব্য জ্ঞান জাত হয়ে গুরু প্রভাবে তার যে অনাদিকালের যে অজ্ঞান কৃষ্ণ বহির্মুখতা সেটি দূরীভূত হয়ে যায়। শুধু তাই নয়, পাতক রাশিরও বিনাশ প্রাপ্ত হয়, দিব্য জ্ঞানের উদয় হয়। এই জন্যই বলা হয়েছে দিব্য জ্ঞানং ইয়ত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংসারম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা
দেশিকৈ তত্ত্ব কবিদই। কাজেই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে, মন্ত্র দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তার হৃদয়ের যে অন্ধকার, অর্থাৎ অজ্ঞান অন্ধকার অনাদিকালের, সেটি দূরীভূত হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে তার যে পাতক রাশি তাহাও ভস্মীভূত হয়ে যায় এবং সে ভগবত ভজনের যে অবশ্য কর্তব্যতা, সে সম্বন্ধে তার অনুভব আসে এবং ভগবত ভজনের জন্যে তার যেটা প্রবৃত্তি সেটি জাগরিত হয়। এ সমস্ত কিছুর মূলে রয়েছেন শ্রী গুরুদেবের কৃপা। শ্রী গুরুদেবের নিজেকে সমর্পণ করেন, শিষ্য আত্মসমর্পণ করেন, শ্রী গুরুদেব শিষ্যকে নিজের বলে গ্রহণ করেন এবং নিজ অভীষ্টদেবের চরণে সমর্পণ করে দেন। কাজেই শুধুমাত্র মন্ত্র প্রাপ্তিটাই দীক্ষা নয়, দীক্ষা অনুষ্ঠানের ভিতর দিয়ে যে আত্মসমর্পণ, এটি হচ্ছে মুখ্য। কারণ সমর্পণ না হওয়া পর্যন্ত গুরু কৃপা সে প্রাপ্ত হতে পারে না। আর গুরু কৃপা প্রাপ্ত না হয়ে দিব্য জ্ঞান যদি হৃদয়ে জাগরিত না হয়, তাইলে শ্রীকৃষ্ণ ভজনের অবশ্য কর্তব্যতার বোধ জন্মাবে না। কাজেই ভজনও ঠিক হবে না। ওই গতানুগত গুরুদেব বলেছেন এইটি না করলে নয়, কাজেই এটুকু করে নিতেই হবে, এটা তো ভজন নয়। কাজেই শ্রী গুরুচরণে আত্মসমর্পণের পর শ্রী গুরুদেব যে কৃপা করে মন্ত্ররূপী ইষ্ট দেবতাকে কর্ণদ্বার দিয়ে হৃদয়ে অধিষ্ঠিত করিয়ে দিচ্ছেন, সেই বিশেষ অনুষ্ঠান হচ্ছে দীক্ষা। তারপর হচ্ছে গুরু সেবন, শ্রী গুরুদেবের পরিচর্যাদি দ্বারা তাহার প্রীতিবিধান করা। সেবা শব্দের অর্থই হচ্ছে প্রীতিমূলক কার্য। প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে সেব্যের সুখবিধানের নিমিত্ত যাহা করা যায় তাহাই হচ্ছে সেবা। কাজে শ্রীগুরু সেবন মানে শ্রী গুরুদেবের প্রীতি বিধান করা। এই গুরু সেবা দুই রকমে হয়। গুরুদেব যদি সাক্ষাৎ উপস্থিত থাকেন, তাহলে তাহার চরণে বন্দনাদি ইত্যাদির দ্বারা তাহার পূজা, অত্যন্ত প্রীতির সঙ্গে যথাসাধ্য তার সর্ববিধ পরিচর্যা। আর তিনি যদি সাক্ষাতে না থাকেন, তাহলে তার বিগ্রহ অর্থাৎ চিত্রপটাদি কিংবা তাহার উদ্দেশ্যে নিত্য স্মরণ মনন বন্ধন তার পূজা এবং মানুষের সাক্ষাৎ সেবার ন্যায় তার পরিচর্যা ইত্যাদি সেবা, এগুলি করতে হয়। চরণে পুষ্পচন্দনাদি নিবেদন যিনি গ্রহণ করেন, তাহার চরণে পুষ্পচন্দন অর্পণ করা যায়। বিশেষত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে পরিবার, নিত্যানন্দ পরিবার, অদ্বৈত পরিবার, অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর সাক্ষাৎ পার্শ্বদগণের বংশ পরম্পরার যে পরিবার, তারা প্রভু, তাদের প্রভুপাদ বলা হয়, তারা চরণে পুষ্প গ্রহণ করেন এবং তাদের চরণে পুষ্প অর্পণ করা যায়। কিন্তু শ্রী গুরুদেবের চরণে কখনো তুলসী অর্পণ করা যায় না, কিংবা শ্রী গুরুদেবের সেবার নিমিত্ত কোনো অনিবেদিত দ্রব্য তাহাকে অর্পণ করা যায় না। মহাপ্রসাদ ব্যতীত অনিবেদিত কোনো দ্রব্য তাহার ভোগে দেওয়া যায় না। গুরুতত্ত্ব যদি জানা থাকে,
তাহলে এর কারণ সহজে অনুভব হয়ে যায়। গুরুদেব তিনি তো প্রথমে গুরুকরণ, গুরু পাদাশ্রয়ের পূর্বেই তো যে গুরুদেবের অনুসন্ধান, তখন তো তিনি গুরুপদবাচ্য হয়ে পারেন নাই, তখন বৈষ্ণব। তাহলে গুরুদেব তত্ত্ব তো শ্রীকৃষ্ণের বা শ্রী চৈতন্যের দাস, প্রিয়তম ভক্ত। যখনই শ্রীগুরুচরণে নিজেকে সমর্পণ করে দেওয়া হলো, অর্থাৎ তাঁকে গুরুপদে বরণ করা হলো, তখন তিনি কিন্তু আর ওই বৈষ্ণব পদ অভিষিক্ত রইলেন না, তিনি তখন গুরুপদ অভিষিক্ত হয়ে গেছেন। তিনি গুরুদেব। তখন শিষ্য শ্রীগুরুদেবকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন না, তাতে অপরাধ হয়ে যায়। কেননা শিষ্য নিজে শ্রীকৃষ্ণর দাস, শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রীকৃষ্ণ সেবাই তো তার কাম্য। এই জন্য শ্রী গুরুদেব তখন শ্রীকৃষ্ণের দাস নয়, শ্রীকৃষ্ণের প্রকাশ স্বরূপ। নচেত শ্রী গুরুদেবে সাধারণ মনুষ্য বুদ্ধি এসে যাবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ যে গুরবাষ্টকে তিনি বলেছেন, সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্রই লুপ্তস্তথা ভাবত এব সদ্ভি, কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি শ্রীকৃষ্ণের দাস, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত, তিনি কখনো অনিবেদিত কোনো কিছু গ্রহণ করতে পারেন না। আমি আমার গুরুদেবকে যাই মনে করি না কেন, শ্রী গুরুদেব নিজেকে কি মনে করেন, তিনি কিসে খুশি হবেন, সুখী হবেন, সেবা করতে হলে সেই বিষয়েই তো বিবেচনা করতে হবে, সেটা বিবেচনা করেই তার সেবা করতে হবে। আমি তাকে শ্রীকৃষ্ণের প্রকাশ রূপে, অর্থাৎ অভিন্ন, শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্নতা, গুরুতত্ত্বে গুরু শক্তিতে অভিন্নতা, সেইটি স্মরণে রেখে তাদৃশভাবে তাঁর সেবা, পূজা, বন্দন ইত্যাদি ভাবটি অন্তরে পোষণ করব। কিন্তু শ্রী গুরুদেব তো নিজেকে আমি শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন প্রকাশ এটি কখনো মনে করবেন না, তাহলে তো তাঁর গুরুত্বই নষ্ট হয়ে যাবে। তিনি নিজেকে তো শ্রীকৃষ্ণের দাস বলেই মনে করেন, কাজেই শ্রীকৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছুই তিনি গ্রহণ করেন না। অনিবেদিত কোনো দ্রব্যে তিনি কখনো খুশি হন না, হতে পারেন না। সুতরাং তাকে তাহার প্রীতির বস্তু মহাপ্রসাদ না দিয়ে যদি আমার ইচ্ছা মতো অনিবেদিত দ্রব্য দ্বারা তাহার ভোগ লাগিয়ে দিই, গুরুদেব সাক্ষাতে নাই, তাঁর চিত্রপটেই সেবা করিতেছি, এখন ভগবত নিবেদিত না দিয়ে আমার ইচ্ছা মতো যদি আমি দিয়ে দিলাম, কেননা গুরুদেব আর শ্রীকৃষ্ণ তো অভিন্নই। শাস্ত্রেও বলেছেন শ্রীকৃষ্ণ গুরুদেবকে আমাকে আমার সমান জানবেন, কিন্তু সেটি যথার্থ হবে না, সেটাকে যথার্থ গুরু সেবা হবে না। কেননা তাহলে তাতে তিনি সন্তুষ্ট হবেন না। আমার ইচ্ছা পূর্ণ হলো বলে আমি হয়তো সুখী হব, আনন্দ পাব, কিন্তু সেটি তো সেবার উদ্দেশ্য নয়। সেবার উদ্দেশ্য নিজ সুখবিধান নয়, সেব্যের সুখবিধান। আমার ইচ্ছা পূর্তিবশত আমার নিজের সেবাই হয়ে যায়। কাজেই সবসময় শ্রী গুরুদেবকে তাঁর সন্তুষ্টির নিমিত্ত তাহার ইচ্ছা মতো যাহাতে তিনি সন্তুষ্ট হবেন সেইভাবে সেবা করা উচিত। তাই হচ্ছে গুরু সেবা। আর গুরু সেবার মধ্যে মুখ্যত হচ্ছে শ্রী গুরুদেবের আজ্ঞা পালন। তিনি যে আদেশ দিয়েছেন ভজন সম্বন্ধে নিয়ে, সেই আদেশ পুঙ্খানুপুঙ্খ পালন করা। দ্বিতীয়ত
তাঁর যে আদর্শ, তাঁর ভাব বুঝে, আদর্শ বুঝে, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই পথ অবলম্বন করে অগ্রসর হওয়া। শ্রী গুরুদেবের আদর্শ বুঝিয়ে রাখা, তাঁর ভাব বুঝিয়ে রাখা, সেই অনুযায়ী মানে সর্বতভাবে শ্রী গুরুদেবের আনুগত্যে শ্রী গুরুদেবের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে শ্রী গুরুদেবের ভাবে ভাবময় হয়ে যাওয়া এবং তদনুরূপ কার্য করা। ইহা হচ্ছে মুখ্যত গুরু সেবা। কারণ সবসময় তো শ্রী গুরুদেবের সান্নিধ্যে অবস্থান করা বা সান্নিধ্যে থাকলেও সব রকম সেবা করার সুযোগ হয় না। এই জন্যে মুখ্যত হচ্ছে শ্রী গুরুদেবের যে ভাবধারা, সেই ভাবধারায় নিজেকে অনুপ্রাণিত করে অগ্রসর হয়ে যাওয়া। তারপর হচ্ছে সদ্ধর্ম পিচ্ছা। সৎ ধর্ম, সৎ ধর্ম মানে সতের ধর্ম। সৎ অর্থাৎ সাধু মহাজনগিনীর আচরিত যে ধর্ম, তাই হচ্ছে সৎ ধর্ম। সৎ অর্থাৎ তো সাধু, বা সৎ অর্থাৎ শ্রী ভগবান স্বয়ং সৎস্বরূপ। তাহলে এখানে সৎ ধর্ম অর্থাৎ সাধু মহাজনদের আচরিত যে ধর্ম, অথবা সৎ শব্দের মুখ্য অর্থ যে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী ব্রজেন্দ্র নন্দন, তাঁকেও বলা যায়। যদি এই অর্থ ধরা হয় তাহলে সদ্ধর্ম শব্দের সৎ সম্বন্ধনীয় অর্থাৎ এই ব্রজেন্দ্র নন্দন সম্বন্ধনীয় যে ধর্ম অর্থাৎ ভাগবত ধর্ম, সেই সম্বন্ধে পৃচ্ছা। পৃচ্ছা শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা বা জানবার ইচ্ছা। তাহলে সদ্ধর্ম পৃচ্ছা শব্দের অর্থ দাঁড়াচ্ছে সাধু মহাজনগণ যে ভাগবত ধর্ম আচরণ করে শ্রীকৃষ্ণ সেবারূপ পরম মঙ্গল লাভ করেছেন, সেই ভাগবত ধর্ম সম্বন্ধে জানবার জন্যে সেই উদ্দেশ্যে শ্রী গুরুদেবের বা তাদৃশ কোনো বৈষ্ণবের চরণে নিজের জ্ঞাতব্য বিষয় নিবেদন করা, জিজ্ঞাসা করা। তারপর হচ্ছে সাধু মার্গানুগমন। মার্গ অর্থ পথ, অনুগমন অর্থ পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা। তাহলে সাধু মার্গানুগমন, সে কথার অর্থ হচ্ছে সাধু মহাজনগণ যে পথে গমন করেছেন, তাহাদের অভীষ্ট বস্তু লাভ করেছেন যে পথে গমন করে, সেই পথে তাহাদের পদচিহ্ন অনুসরণ করে অগ্রসর হওয়া, গমন করা। এখানে গমন না বলে অনুগমন বলার একটা তাৎপর্য আছে। সাধু মার্গানুগমন, অনুগমন করতে হবে। অনুগমনের তাৎপর্য হচ্ছে সাধু মহাজনগণ পথের যে যে স্থানে পা ফেলে গেছেন, ঠিক সেই সেই স্থান লক্ষ্য করে সেইভাবে চলতে হবে। সাধুগণ এই পথে গেছেন, আমিও ওই পথেই চলতে থাকলাম, সেটা হচ্ছে গমন করা। সাধুগণের পশ্চাৎ পশ্চাৎ গমন করা হচ্ছে। আর অনুগমন মানে ঠিক সাধুগণ যেখানে যেখানে পা ফেলেছেন, অর্থাৎ ঠিক যেভাবে গমন করেছেন সেইটাকে অনুসরণ করে ঠিক সেইভাবে তাঁদের পশ্চাৎ পশ্চাৎ গমন করা, অর্থাৎ অগ্রসর হওয়া, লক্ষ্যটি ঠিক রেখে। কোনো সাধন পন্থার যে যে অনুষ্ঠান সাধু মহাজনগণ নিজেদের অভীষ্ট সিদ্ধির অনুকূল বলে আচরণ করে গিয়েছেন, সাধক ভক্ত নিজের অভীষ্টের দিকে লক্ষ্য রেখে সেই সেই অনুষ্ঠানের আচরণ করবেন। এতে অভীষ্ট সিদ্ধি সম্বন্ধে একটা নিশ্চয়তা বা একটা ভরসা পাওয়া যায়। এ সম্বন্ধে বিশেষ বিবেচ্য বিষয়েই সমস্ত সম্প্রদায়ই সাধু মহাজন আছেন। তাহারা সকলেই কিন্তু নমস্য, পূজনীয় এবং সকলেই শক্তিধর। যে সম্প্রদায় যে রকম ভজনই করুক না কেন,
গীতাতে বলেছেন যে যাকে যেভাবেই ভজন করুক না কেন মূলত কিন্তু সেই ভগবত ভজনই হয়। সকলেই বিধিপূর্বক হোক অবিধিপূর্বক হোক আমারই ভজন করে। তাহলে সকলেই তো সে ভগবানের ভজন করছেন। এখন নিষ্ঠা সহকারে কেউ যদি সাধনা করেন, খুব তীব্র কঠোরতার সঙ্গে যদি সাধনা করেন, তাহলে তার সাধনার তো একটা ফল আছে, সাধনার তো একটা শক্তি আছে। কাজেই তার সাধু বা মহাজন অর্থাৎ শক্তি সম্বলিত, যেমন অসুর প্রবৃত্তি আসরিক প্রবৃত্তি সম্পন্ন যারা, তারা ঘোর কঠোর তপস্যা করে বিশেষ বিশেষ শক্তি প্রাপ্ত হয়, কিন্তু তাহাদের আসরিক প্রবৃত্তির জন্য শক্তিগুলি তাহারা আসরিক কাজে নিয়োজিত করে। কিন্তু তারা শক্তি সম্পন্ন তো ঠিক, এমন শক্তি সম্পন্ন হয়ে যায় দেবতারা পর্যন্ত তাদের সঙ্গে পরাজিত হয়ে যায়। কাজে এই জন্যে মহাজন, সাধু মহাজন সকল সম্প্রদায় আছে, সকলেই নমস্য, সকলেই সম্মানের পাত্র, কিন্তু সকলের আচরণ আমার অনুসরণীয় নয়। আমার যা অভীষ্ট বস্তু, যে সাধু মহাজনের অভীষ্ট বস্তু ঠিক তাই ছিল বা সেটাই আছে, তিনি হচ্ছেন আমার অনুসরণীয়, তাহার আদর্শই হচ্ছে আমার আদর্শ। গুরুকরণ সম্বন্ধে এটাই তো প্রথম বিচার্য ছিল। কিন্তু গুরুদেব যদি অপ্রকট হয়ে যান বা তাঁর সাক্ষাৎ সম্বন্ধে সাক্ষাৎ প্রাপ্তি সর্বদা সম্ভব নয়, দূরে অবস্থান, সেক্ষেত্রে এই বৈষ্ণবের সঙ্গ একান্ত প্রয়োজন। গুরুদেব এবং বৈষ্ণব তত্ত্ব তো অভিন্নই, কাজেই সেক্ষেত্রে বৈষ্ণবের সঙ্গ করতে হবে। কিন্তু সেই যে বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সেই বৈষ্ণবের সঙ্গ সম্বন্ধে, বৈষ্ণব সম্বন্ধে বিশেষ বিচার্য এটি, যে তাঁর যে আদর্শ, আমারও সেই আদর্শ, সেই ভাবে ভাবিত একই রকম। আমাকে যদি বৃন্দাবন যেতে হয়, তাহলে যিনি বৃন্দাবনে গিয়েছেন তাঁর কাছ থেকেই নির্দেশ নিতে হবে, পথ নির্দেশ। তিনি যেভাবে যেভাবে পৌঁছেছেন আমাকে সেইভাবেই যেতে হবে। এখন যিনি কামাখ্যা গেছেন, তাঁর কাছে যদি বৃন্দাবনের পথ খোঁজ করা হয়, তাহলে তো তিনি যথার্থ দিতে পারবেনও না। আর তাঁর সে পথের খোঁজের আমার কোনো প্রয়োজনও নাই, কেন আমি তো সেখানে যাব না। সেই রকম স্বজাতীয় ভাবের যিনি, তাদৃশ মহাত্মার সঙ্গই হচ্ছে কাম্য, বা তাঁদের আদর্শের অনুসরণ করে অগ্রসর হওয়া, ইহাই সাধু মার্গানুগমন। কৃষ্ণপ্রীতে ভোগত্যাগ, কৃষ্ণতীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশ উপবাস। এরপর বলছেন কৃষ্ণতীর্থে ভোগ ত্যাগ, শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করবার উদ্দেশ্যে নিজের সুখ ভোগাদির পরিত্যাগ। যতদিন পর্যন্ত নিজের সুখভোগের বাসনা হৃদয়ে অবস্থান করে, বাসনা তো দূরে থাক, বাসনার আভাসও যদি থাকে, নিজের সুখের নিমিত্ত বাহ্যিক কোনো চেষ্টা নাই, সব প্রভুর উদ্দেশ্যে করছি, কিন্তু কোনো কার্যে বা কোনো বিষয়ে বা কোনো প্রসাদ গ্রহণে খুব আস্বাদ লাগলো, তৃপ্তি লাগলো, অর্থাৎ সুখ অনুভব হলো, তাহলে বুঝতে হবে সেটাও নিজের সুখ ভোগের জন্যে। সুপ্ত বাসনা হৃদয়ে রয়েছে, সেই বাসনা যেই পূর্তি হয়েছে সঙ্গে সঙ্গে সুখানুভব হয়েছে। সেরকম বাসনার আভাসও যেন হৃদয়ে না থাকে,
যতদিন সে বাসনার আভাস হৃদয়ে থাকবে, সসুখ ভোগ বাসনা, ততদিন ভক্তি মহারানীর কৃপা দুর্লভ। এই জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপার উপর নির্ভর করে তার চরণে সুখভোগের বাসনা দূর করবার শক্তি প্রার্থনা করতে হবে। কেননা নিজ সামর্থ্যে এই যে সসুখ বাসনা, অনাদি বহির্মুখতা যার কারণ, এটি তো নিজের সামর্থ্যে দূরীভূত হবে না। প্রভুর চরণে প্রার্থনা জানাতে হবে। শক্তি প্রার্থনা করলে, নিজেও যথাসম্ভব তার জন্য নিষ্কপট চেষ্টা করলে, তাহলে সেটি সম্ভব হবে প্রভুর কৃপায়। সেই জন্যই তো বলেছেন, যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যত্ন এবং আগ্রহ বিশেষভাবে প্রয়োজন ভক্তি অঙ্গ সাধনে অগ্রসর হওয়ার জন্যে। এই প্রতিটি ভক্তি অঙ্গে অত্যন্ত যত্ন এবং আগ্রহের সঙ্গে চেষ্টা করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রভুর চরণে প্রার্থনাও জানাতে হবে। ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন, ভোগাদি ত্যাগ কৃষ্ণস্য হে তবে। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্যে ভোগাদি ত্যাগ। শ্রীজীব গোস্বামীপাদ তার টিকায় লিখেছেন, কৃষ্ণস্য ইতি কৃষ্ণী প্রাপ্তের হেতুস্তৎ প্রসাদস তদর্থমিত্যর্থম আদি গ্রহণাৎ লোকবিত্ত পুত্রা গীর্যন্তে। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তির হেতু হল শ্রীকৃষ্ণের প্রসন্নতা। এই প্রসন্নতা লাভ করবার জন্যে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে সুখী করবার জন্যে স্বীয় ইন্দ্রিয়ভোগ্য বস্তু আদি ত্যাগ করিবে। ভোগাদি শব্দের অন্তর্ভুক্ত আদি শব্দ দ্বারা ইহাই পরিষ্কার বুঝায় যে লোকাপেক্ষা, নিজের বিত্ত সম্পত্তি বা পুত্র কন্যাদি ইত্যাদিও যদি প্রয়োজন হয় কৃষ্ণ প্রসন্নতা লাভের জন্যে, তাও ত্যাগ করতে হবে। ত্যাগ করার মুখ্য অর্থ কিন্তু আসক্তি ত্যাগ। সাক্ষাৎ বস্তু ত্যাগ করলাম, অন্তরে আসক্তি বিদ্যমান রইল, সেটি কিন্তু বাস্তবত ত্যাগ নয়। এখানে কৃষ্ণপ্রীতে ভোগ ত্যাগ, অর্থাৎ নিজের সুখভোগের বাসনা ত্যাগ। অভিষ্টের ভোগ লাগানো হলো প্রসাদ জ্ঞানে, তাহা তো আমাকে গ্রহণ করতেই হবে। কিন্তু এটি উপদেয়, এটি খুব আস্বাদনীয় হয়েছে, এটি সেরকম হয় নাই, এই বস্তু বিচার যেন না এসে যায়। বস্তু বিচার যখনই হচ্ছে, অর্থাৎ এটা ভালো হয়েছে, অন্য ওইটা ঠিক ততটা ভালো হয় নাই, তাহলে তো শ্রীকৃষ্ণের নিবেদন ঠিক মতো হয় নাই, শ্রীকৃষ্ণ গৃহীত হয় নাই। কাজে শ্রীকৃষ্ণের অধরামৃত সেই হিসাবে গ্রহণ করতে হবে। সেই বস্তুর প্রতি যে আসক্তি, সেই আসক্তি ত্যাগই হচ্ছে যথার্থ ত্যাগ। প্রসাদ হিসাবে গ্রহণ এবং শ্রীকৃষ্ণের প্রসন্নতা তাতেই হবে। তার জন্যে লোকাপেক্ষা, লোকে কি বলবে, এই জাতীয় কোনো অপেক্ষা নাই। নিজের বিষয় সম্পত্তি বা পুত্রকন্যা ইত্যাদির প্রতি যে আসক্তি, অর্থাৎ যে মোহ বা যে ভরসা, সবচেয়ে বড় কথা হচ্ছে ভরসা। কারণ শরণাগতিতে আছে শ্রীকৃষ্ণই চরণে নিজেকে সমর্পণ করা, কৃষ্ণকেই রক্ষাকর্তা রূপে বরণ এবং কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানি, তিনি রক্ষা করবেন, এটা দৃঢ় বিশ্বাস। অনন্য শরণ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভ করা যায় না। কাজে নিজের বিষয় সম্পত্তি বা স্ত্রী পুত্র পরিজনের উপর যদি ভরসা থাকে, আমার আপদে বিপদে এরা দেখবে, তাহলে কিন্তু আর ভক্তি মহারানীর কৃপা সুদুর্লভ। তাহলে কৃষ্ণপ্রীতে, অর্থাৎ কৃষ্ণের প্রসন্নতার জন্যে নিজের সর্ববিধ সুখ বাসনা ত্যাগ। তারপর হচ্ছে কৃষ্ণ তীর্থে বাস, শ্রীকৃষ্ণের লীলাস্থানাদিতে বাস করা। এই ভক্তি অঙ্গ সম্বন্ধে শ্রী ভক্তি রসামৃত সিন্ধু বলছেন
নিবাসৌ দ্বারকাদৌ চ গজাদেরপি সন্নিধৌ গঙ্গাদেরপি সন্নিধৌ দ্বারকাদি ধামে অথবা গঙ্গাদির নিকটে বাস। দ্বারকাদি ধাম অর্থাৎ শ্রীকৃষ্ণের ধাম, আর তীর্থ অর্থাৎ গঙ্গা ইত্যাদি যে পবিত্র তীর্থ, সেই তীর্থে সেখানে বাস। তা ভক্তরসামৃত সিন্ধুর এই পাঠের মূল অর্থ করলে এই মথুরা বাস রূপ যে ভক্তি অঙ্গ, সেই অঙ্গের স্বতন্ত্র অঙ্গত্ব সিদ্ধ হবে। অর্থাৎ এই 64 প্রকার ভক্তি অঙ্গের শেষে বলা হয়েছিল মথুরা মণ্ডলে বাস। এখন প্রথমে তো কৃষ্ণতীর্থে বাস বলেই দিয়েছেন, তাহলে কৃষ্ণতীর্থে বাস আর মথুরা মণ্ডলের বাস যদি একই অর্থ হয়, তাহলে তো দুটো একই হয়ে যাবে, ভিন্ন ভক্তি অঙ্গ তো হবে না, 64টার সংখ্যা তো মিলবে না। তাই কৃষ্ণতীর্থে বাস অর্থ যেমন ভগবত ধাম এবং তাদৃশ পবিত্র তীর্থ আদি, সেই তীর্থে বাস, তাহাও কৃষ্ণতীর্থে বাসের পর্যায়ে পড়বে। তারপর যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। প্রতিগ্রহ হচ্ছে গ্রহণ। যতটুকু প্রতিগ্রহ না করলে কার্য নির্বাহ হতে পারে না, ততটুকু প্রতিগ্রহ অর্থাৎ গ্রহণ করা, তার বেশি নয়। ভক্তিরসামৃত সিন্ধুর পাঠ বেশ পরিষ্কার অর্থবোধক। ব্যবহারেষু সর্বেষু যাবদর্থানুবর্তিতা। শ্রী ভক্তিরসামৃত সিন্ধুতে যে নারদীয় বচন উদ্ধৃত করেছেন, তার অর্থ আরো পরিষ্কার। যাবতা স্যাৎ স্বনির্বাহ শিকুরজাত তাবদর্থবিদ আধিক্যে ন্যূনতায়াঞ্চ চাধকে পরমার্থত। এর টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, স্বনির্বাহ ইতি স্ব ভক্তি নির্বাহ ইত্যর্থ। অর্থাৎ যে পরিমাণ ব্যবহার গ্রহণ করলে স্বীয় ভক্তি, নিজের ভক্তি নির্বাহ হতে পারে, সেই পরিমাণ ব্যবহারের অনুষ্ঠান করবেন। তার অধিক বা কম করলে তাহলে কিন্তু পরমার্থ পথ থেকে ভ্রষ্ট হতে হবে, ভক্তি মহারানীর কৃপা লাভে বঞ্চিত হতে হবে। যেমন দিনে 2 বার বা 3 বার ভোজন না করলে শরীর অসুস্থ হয়ে যায়। সকলের ক্ষেত্রে সমান নয়, যার যেরকম। এমতো অবস্থায় আমাকে 2 বার বা 3 বারই ভোজন করতে হবে, নচেত শরীর অসুস্থ হবে। আর শরীর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে নিয়মিত যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান, সেটিতে ব্যাঘাত জন্মে, সেটি ঠিক হবে না। শরীরে যদি কোনো রকম অস্বস্তি থাকে, অনুষ্ঠানটা হয়তো কোনো রকমে সম্পাদন করা যাবে, কিন্তু সেটি যথার্থ অনুষ্ঠান, ভক্তি অঙ্গের অনুষ্ঠান হবে না। যতটা আদরের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে সেটি করা, সেটি করতে পারা যাবে না শারীরিক অসুস্থতার নিমিত্ত। এই জন্যে যতটুকু প্রয়োজন, 2 বেলার কম ভোজন করা যেমন সঙ্গত হবে না, তেমনি আবার 2 বেলার বেশি ভোজন করাও সঙ্গত হবে না। কেননা যতটুকু ভোজন করলে শরীর ঠিক সুস্থ থাকে, তার চেয়ে অধিক ভোজন করলে তাতে শরীর অসুস্থ হয়ে যাবে। অধিক ভোজনে আলস্য জন্মায়, শরীরে আলস্য জন্মাবে। আলস্য জন্মালে কি হবে? ভক্তির অনুষ্ঠানে বিঘ্ন হবে। অর্থাৎ সেই আন্তরিকতা নিয়ে ভক্তির অনুষ্ঠান করা যাবে না। উপায় নাই, করতে হচ্ছে, তাই করছি, কি করা যাবে? কিন্তু শরীর চলছে না, কি করব? এই জাতীয় ভাব, তাতে তো যথার্থ ভক্তি অনুষ্ঠানটা ঠিক হলো না। ঠিক সেই রকম যে পরিমাণ অর্থ উপার্জন না করলে একজন গৃহী লোকের পক্ষে সংসার চালানো অসম্ভব,
সেই পরিমাণ অর্থ ধর্মসঙ্গত উপায়ে উপার্জন করার চেষ্টা করতে হবে। তার থেকে বেশি অর্থ উপার্জনের চেষ্টার কোনো প্রয়োজন নেই, আর কমেরও কোনো প্রয়োজন নেই। কেননা কম উপার্জন করলে সংসারে অভাব অনটন এগুলো থাকলে তাহলে যথার্থ ভক্তি অঙ্গ শান্তিতে করা যাবে না। অভাব অনটন থাকলে কি হবে? নানাবিধ বিপদ অশান্তি ইত্যাদি উপস্থিত হয়ে সেই ভজনে বিঘ্ন সৃষ্টি করবে। আর বেশি উপার্জন করলে তাইলে তো কথাই নাই। অর্থের যে আনুষাঙ্গিক কুফল সেগুলি এসে উপস্থিত হয়ে ভজনের বিঘ্ন জন্মাবে। ঠিক সেই রকম আত্মীয় স্বজন পরিচিতিজন তাদের সঙ্গে যতটুকু ব্যবহার না করলে চলে না ততটুকুই করতে হবে। এক্ষেত্রেও বেশিও নয় কমও নয়। বেশি করলে কি হবে? ক্রমশ আত্মীয় স্বজনেই চিত্তের আসক্তি জন্মাবে, আবেশ জন্মাবে। আর কম করলে কি হবে? তারা বিদ্বেষ ভাবাপন্ন হয়ে যাবে, তাহাতেও ভজনের বিঘ্ন সৃষ্টি হবে। এরকম সমস্ত বিষয়ে যতটুকু না করলে ভক্তি অঙ্গ নির্বাহ হয় না ততটুকুই করতে হবে, বেশিও নয় কমও নয়। সমস্ত কিছু আচরণের মুখ্য উদ্দেশ্য কিন্তু ভক্তি অঙ্গ নির্বাহ করা। আমার ভক্তি অঙ্গ যাজন অর্থাৎ আমার ভজন যাতে সুষ্ঠুভাবে চলে, এটি হচ্ছে মূল মাপকাঠি। সেই উদ্দেশ্যে তার সমস্ত কিছু নির্ণয় করতে হবে, বিচার করে নিতে হবে যে এইটুকুর চেয়ে কম করলে আমার ভজন বিঘ্ন হতে পারে। এই যে বিচার বোধ, এটি একটু সূক্ষ্ম এবং এটি গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষ। লক্ষ্য রাখতে হবে যে সংসারে নির্বিঘ্নে থাকবার ব্যবস্থা তাহা শুধুমাত্র ভজনের জন্যে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে নয়। আহার করতে হবে বেঁচে থাকার জন্যে। বেঁচে থাকার প্রয়োজন কেবল ভজনের জন্যে। কেননা কত লক্ষ জনই ভ্রমণ করে এই ভজন উপযোগী মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। ভজন করে সেটিকে সার্থক করতে হবে। কেননা এ দেহ চলে গেলে এরপরে যে আবার মনুষ্য দেহ প্রাপ্ত হব এমন তো কোনো নিশ্চয়তা নাই। আর যদি ভজন করতে থাকি, ভজন করতে করতে অভীষ্ট সিদ্ধি না হলেও তবুও গুরু বৈষ্ণবের কৃপায়, প্রভুর কৃপায় সেই ভজনের যে প্রবৃত্তি চেষ্টা, সেটি সার্থক না হলেও পুনরায় আর একবার সুযোগ প্রভু দেবেন। মনুষ্য দেহ ভজনীয় পরিবেশে জন্ম তিনি কৃপা করে প্রদান করবেন। শ্রীমন মহাপ্রভুর কৃপায় এই জন্মেই যথাসাধ্য ভজনের চেষ্টা করতে হবে। সুতরাং যদি সুস্থ শরীরে কিছুদিন বেঁচে থেকে যাওয়া যায় তাহলে কি হবে? একটু বেশি ভজন করা যাবে। আর অসুস্থ হয়ে শয্যাশায়ী হলে তো ভজন চৌপাট হয়েই গেল। বা এমনভাবে চললাম যে এমন দুরারোগ্য ব্যাধি এসে উপস্থিত হয়ে গেল যে অকাল মৃত্যু হয়ে গেল। তাতে কি হবে? দুর্লভ মনুষ্য জন্মটি যে প্রাপ্ত হয়েছে সেটি কাজে লাগাতে পারলাম না, ব্যর্থ হয়ে গেল। কাজেই সর্ববিধ অবস্থায় যারা ভজনে প্রবৃত্ত হয়েছেন তারা দীর্ঘকাল বেঁচে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ শরীর সুস্থ রাখার চেষ্টা করুন। উদ্দেশ্য একদিনও যদি বেশি বাঁচতে পারি তাহলে সে একদিনই তো আমার বেশি ভজন করা হবে। উদ্দেশ্য ভজন, ভজনের উদ্দেশ্যেই বেঁচে থাকা, দেহের ইন্দ্রিয়াদির সুখ ভোগের জন্য বেঁচে থাকা নয়। কাজেই সেই জন্যেই আহারাদি প্রয়োজন। যে পরিমাণ আহারাদির দ্বারা বেঁচে থাকা যায় সেই পরিমাণ আহারাদি করা উচিত। উপাদেয় ভোজ্য বস্তু বা বিলাসিতাময় পোশাক পরিচ্ছদ ইত্যাদির কোনো প্রয়োজন নাই।
কেননা তাতে আসক্তি জন্মাবে, ভজনে বিঘ্ন হয়ে যাবে। ভজন ব্যতীত অন্য কোনো বিষয়ে যেন আবেশ বা আসক্তি না জন্মায়, ইহা ভজনের মুখ্য অঙ্গ। এ বিষয়ে বিশেষ সচেতন থাকতে হবে। দেহযাত্রা নির্বাহের জন্য ভোজন একটি বিশেষ প্রয়োজনীয়। এই জন্যই ভোজনের এত গুরুত্ব বা এত বিশেষ। এখন প্রশ্ন হতে পারে, অর্থাদি বেশি উপার্জন করে নিজের প্রয়োজনে যতটুকু লাগানো হলো তা তো লাগানো হলো, অতিরিক্ত অর্থ দিয়ে যদি আমি ভগবত সেবা করি, বৈষ্ণব সেবা করি, ভগবত সেবা বৈষ্ণব সেবা সেটা তো ভক্তির অঙ্গ, তাহলে তো ভক্তির আনুকূল্য হতে পারে। সুতরাং নিজের প্রয়োজনের অতিরিক্ত অর্থ উপার্জন করতে দোষটা কোথায়? আমি তো অর্থের অসৎ ব্যয় করবো না, গুরু বৈষ্ণবের সেবাতেই লাগিয়ে দেব, ভগবত সেবাতেই লাগিয়ে দেব। তার উত্তরে বলা যায়, অনেক সময় সাধুর বেশ ধরেও যেমন দুষ্ট লোক গৃহে প্রবেশ করে গৃহস্থের অনিষ্ট সাধন করে, ঠিক সেই রকম এই ভগবত সেবা বা বৈষ্ণব সেবাদি বাসনার আবরণে আবৃত হয়ে আমাদের অর্থলিপ্সা হৃদয়ে প্রবল হয়ে উঠতে পারে। এটা অত্যন্ত সূক্ষ্ম, বিচার করা খুব কঠিন। কেননা অর্থের প্রতি আকর্ষণ, যেটা বলা হয় কামিনী কাঞ্চনে আসক্তি, হচ্ছে এই জগতের সবচেয়ে বড় বন্ধন। তার মধ্যে কামিনীর থেকে কাঞ্চনাসক্তি অর্থাসক্তি, এর মতো বন্ধন আর নাই। কেননা কামিনী আসক্তি দেহযাত্রার কিছু বয়সের জন্যে, বার্ধক্য অবস্থায় কামিনী আসক্তি থাকতেই পারে না, বা বাল্যকালে তখন কামিনী আসক্তি থাকতে পারে না। কিন্তু অর্থের প্রতি আসক্তি অর্থাৎ কাঞ্চনে আসক্তি যতক্ষণ শরীরের সাহস আছে ততক্ষণ পর্যন্ত, দেহত্যাগের প্রাক্কাল পর্যন্ত এই কাঞ্চন আসক্তি ত্যাগ করা যায় না। আর এই এমনই সর্বনাশা জিনিস, অর্থাৎ ছাই চাপা আগুনের মতন। কিভাবে যে আসক্তির সৃষ্টি হয়, আর এত ছলনাময়ী মায়ারে এই যে সমস্ত বাসনা, কিছু অর্থ বেশি উপার্জন হচ্ছে, আচ্ছা গুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিই, ধীরে 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 কি হবে, এই অর্থ উপার্জনের দিকে, গুরু বৈষ্ণবের সেবার উদ্দেশ্যেই, আমি অসৎ উদ্দেশ্যে নয়, কিন্তু ওই দিকে একটা আবেশ এসে যাবে, একটা আসক্তি আসতে থাকবে। তার ফলে আরো একটা ক্ষতি হবে কি, অর্থ উপার্জনেই প্রায় 16 আনা মন ও সময়ে নিয়োজিত হয়ে যাবে, ভজনের দিকে বিশেষ লক্ষ্য থাকবে না। ক্রমশ কি হবে, যে মূল যে সেবা বাসনা তাহার শিথিলতা এসে পড়বে, অর্থলিপ্সাই প্রবলতা লাভ করবে। কারণ বিষয়ের ধর্ম ইহার সংস্রবে যে থাকবে তার চিত্তকে সে প্রভাবিত করবেই, বিষয়ের দিকে আকৃষ্ট করবেই, এটা বিষয়ের ধর্ম। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতা জ্যাঠা সম্বন্ধে ঠিক এই কথাই বলেছেন, যতই সাধু সেবী ব্রাহ্মণ সেবী হোক না কেন, কিন্তু তবুও সে এমন বিষয় অর্থাৎ অর্থের মধ্যে আছে, যে অর্থের ধর্মই হচ্ছে, তার কাজই হচ্ছে বিষয়কর্ম করানো। সে বিষয়কর্ম করাবেই, বিষয়ে আসক্তি আনাবেই। কাজে বিষয়ের ধর্মই যে তার সংস্রবে থাকলেই চিত্তকে কবলিত করবেই, এইরূপ আশঙ্কা করেই ভক্তি রসামৃত সিন্ধু ধন এবং শিষ্যাদি দ্বারা যে ভক্তি উৎপন্ন হয় তাহা কদাচ উত্তমা ভক্তি বললেন, উত্তমা ভক্তির অঙ্গ বলে বলেন নাই, অর্থাৎ উত্তমা ভক্তির অঙ্গে পরিণত হতেই পারে না। কেননা এখানে ভক্তি বাসনার শিথিলতা বশত উত্তমতার হানি হয়। ধন শিষ্যাদি বিদারই যা ভক্তির উপপদ্ধতি,
বিদুরত্বাদ উত্তমা তাহান্যা তাশ্চ নাঙ্গতা। তার টিকাতে শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন, জ্ঞান কর্মাদ্য মনাবৃত ইত্যাদি গ্রহণেন শৈথিল্যাস্যাপি গ্রহণাদিতি ভাব। এখানে আরো একটি বিষয়ে বিবেচ্য, শ্রীরূপ সনাতন গোস্বামীপাদ কি রঘুনাথ দাস গোস্বামীপাদ আমাদের তো আদর্শ, স্বরগোস্বামীপাদ আমাদের মুখ্য আদর্শ। তাঁদের অর্থ কি কম ছিল? তাঁদের অর্থ তো কম ছিল না, প্রচুর অর্থ ছিল। তাঁরা ইচ্ছা করলে প্রত্যেক দিনই মহারাজ উপচারে ভগবত সেবা করতে পারতেন, মহোৎসবাদি করতে পারতেন, কিন্তু তা না করে সমস্ত রাজৈশ্বর্য তৃণবৎ ত্যাগ করে দিনহীন কাঙাল সেজে তাহারা ভজনাঙ্গের অনুষ্ঠান করেছেন, জীবের সম্মুখে উত্তমা ভক্তির আদর্শ রাখবার জন্যে। কেউ কেউ বলেন এই ভক্তি অঙ্গটি কেবল ভক্তি অঙ্গের গ্রহণ সম্বন্ধে, ব্যবহারিক বিষয় সম্বন্ধে নয়। অর্থাৎ যে পরিমাণ যে ভক্তি অঙ্গ সাধনের সংকল্প করবে তাহা যাহাতে সর্বাবস্থায় রক্ষিত হতে পারে তৎপ্রতি দৃষ্টি রাখাই যাবৎ নির্বাহ প্রতিগ্রহ। দৃষ্টান্ত স্বরূপ তারা এই কথাও বলেন যে কোনো ভক্ত অনুরাগ বশত সংকল্প করলেন তিনি প্রত্যহ 1 লক্ষ হরিনাম করবেন, পরে কোনো একদিন সাংসারিক কার্যাধিক্য বশত লক্ষ নাম করতে পারলেন না, মনে করলেন পরের দিন নামের সঙ্গে সেই দিনকারের নাম সেরে নেবেন, কিন্তু কার্যাধিক্য বশত পরের দিনও তা হলো না। ক্রমশ এইরূপ আচরণ দ্বারা ভক্তির প্রতি অনাদর উপস্থিত হয়। অতএব প্রত্যহ অবাধে যাহা নির্বাহ হতে পারে তাহাই নিয়মরূপে পরিগ্রহ করবে, বেশি বা কম হলে ভক্তি পুষ্টি হবে না। কিন্তু এটি যথার্থ বলে আমাদের মনে হয় না। যাহা নিয়ম করবে তাহা রক্ষা করবার চেষ্টা সর্বতভাবেই কর্তব্য। 2-1 দিন নিয়ম লঙ্ঘন হলেই ভজনের শিথিলতা আসতে পারে, শিথিলতা আসলে ভক্তি পুষ্টি লাভ করতে পারে না। এখন যে বিষয়কর্ম গ্রহণ করলে এই নিত্যকর্মের ব্যাঘাত জন্মে সেই বিষয়কর্মে হাত দিবে না, ইহাই যাবৎ নির্বাহের তাৎপর্য। অবশ্য যে পরিমাণ ভজনাঙ্গের অনুষ্ঠান নিয়মিত রূপে নিত্য নির্বাহিত হওয়া সম্ভব তদ অতিরিক্ত গ্রহণ করলে নিয়ম রক্ষার সম্ভাবনাও কমে যাবে। কেউ কেউ আবার এও বলেন যে পরিমাণ অনুষ্ঠানের নিয়ম করা যায় কোনোদিন তদ অতিরিক্ত করলেও প্রত্যাবায় আছে। যদি লক্ষ হরিনামের নিয়ম করা যায় তবে কোনোদিন লক্ষের বেশি নাম করলে দোষ হবে, কিন্তু এটি অনুমোদন করা সম্ভব নয়, অনুমোদন হয় না। কেননা ভজনাঙ্গের অনুষ্ঠান যত বেশি করা যায় ততই মঙ্গল বলেছেন। শাস্ত্রে তো বলেছেন স্মর্তব্য সততং বিষ্ণু, সর্বদাই ভজন করবে, বিষ্ণুর স্মরণ করবে, এটা তো বিধি। কাজেই যত বেশি করা যায় তার জন্য প্রত্যাবায়, বেশি করলে ভজনাঙ্গের অনুষ্ঠান বেশি করলে প্রত্যাবায় হবে, এটি কখনো সম্ভব নয়, এটি ঠিক নয়। বিষয়কর্মাদির জন্য আমরা যে তাহা করিতে পারি না, ইহাই হচ্ছে দোষের। বিষয়কর্ম কমিয়ে দিয়ে আলস্যের প্রশ্রয় না দিয়ে যত বেশি ভজনাঙ্গের অনুষ্ঠান করা যায় ততই ভক্তি পুষ্টির সম্ভাবনা বেশি, ততই চিত্তশুদ্ধির সম্ভাবনা বেশি। কেননা ভজনাঙ্গ যতক্ষণ করা যাবে ততক্ষণ চিত্তে মায়ার যে প্রভাব অর্থাৎ ভোগ বাসনা ইত্যাদি সেগুলো একটু কম থাকবে। এইভাবে আস্তে আস্তেই তো চিত্তশুদ্ধ হবে। তাই নিয়মিত অনুষ্ঠানের অকরণে নিয়ম ভঙ্গ হয়ে যাবে, বেশিকরণে কিন্তু নিয়ম ভঙ্গ হয় না। জলের আঘাতে পুকুরের তীরের আয়তন যদি কমে যায় তাহলে বলা হয় পাড় ভেঙে পড়েছে। কোনো কারণে তীরের আয়তন যদি বৃদ্ধি হয় তাহাকে পাড় ভাঙা বলে না। যাই হোক, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ সম্বন্ধে শুধু যে ভজনাঙ্গের নিয়ম সেটা নয়, সর্ববিধ বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেন ভজনটি ঠিক ঠিক চলে। অর্থাৎ স্মর্তব্য সততং বিষ্ণু, এই যে সারবিধি, এই বিধিটি যেন
ঠিক ঠিক মতন চলতে থাকে, এর যেন কোনো রকম প্রত্যাব্যয় বা ন্যূনতা, হানিতা, ক্ষীণতা ইত্যাদি না হয়। তারপর বলছেন একাদশ উপবাস, একাদশীতে উপবাস করা। উপবাস শব্দের অর্থ হচ্ছে আহার ত্যাগ, এবং উপ অর্থাৎ নিকটে বাস, শ্রী ভগবানের নিকটে বাস করা। একাদশী দিনে আহার ত্যাগ করবেন এবং শ্রী ভগবানের শ্রীচরণ সান্নিধ্যে থাকবে, অর্থাৎ শ্রী ভগবানের চরণ চিন্তা করে অহরাত্র শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গের অনুষ্ঠান করবেন। ভাগ্যে থাকলে লীলাস্মরণাদি উপলক্ষে অন্তশ্চিন্তিত দেহে লীলা রসিক শেখর শ্রীকৃষ্ণের সেবাদি করবে। চারি বর্ণের বা চারি আশ্রমের সকলের পক্ষেই এই একাদশী ব্রত কর্তব্য, সধবা স্ত্রীলোকের পক্ষেও কর্তব্য। একটা লোকাচার বা প্রবাদ আছে যে সধবা স্ত্রীলোকের একাদশী করতে নাই, কিন্তু এটি যথার্থ নয়। কেননা এই ব্রতের অপালনে পূর্বপুরুষ সহ নিরয়গামী হতে হয়। একাদশীতে অন্নকে পাপ আশ্রয় করে, তাই একাদশীতে অন্ন গ্রহণ করলে পাপ ভক্ষণ করতে হয়। হরিভক্তি বিলাসের সম্বন্ধে বিশেষ বর্ণনা দেওয়া আছে। অন্ন বলতে এখানে কেবল ভাত নয়, চাউল, ভাত, ময়দা, আটা, সুজি, খই, চিরা ইত্যাদি যা কিছু শস্যজাত সমস্ত জিনিসই হচ্ছে অন্ন। যারা নিরাহারে অসমর্থ তাদের পক্ষে দুধ, ফল, মূল, ছানা, মাখন ইত্যাদি অনুকল্পে বিধান আছে। একাদশীকে শ্রী হরিবাসর বলা হয়, শ্রীহরির দিন। এই ব্রত পালন করলে শ্রীহরি অত্যন্ত প্রীত হন, সন্তুষ্ট হন। মহাপ্রসাদ বুঝি বৈষ্ণবের পক্ষেও এই দিনে মহাপ্রসাদ গ্রহণ নিষেধ আছে। একাদশীতে উপবাসের ব্যবস্থা সকলের জন্যেই। বৈষ্ণব তো কোনো সময়ই মহাপ্রসাদ ব্যতীত অপর কিছু আহার করেন না, সুতরাং বৈষ্ণবের উপবাস অর্থই হচ্ছে মহাপ্রসাদ ত্যাগ। বৈষ্ণব যদি ভুঞ্জিত একাদশং প্রমাদত বিষ্ণুর চরং বৃথা তস্য নরকং ঘোরমাপ্নুয়াদিতি। অত্র বৈষ্ণবানাং নিরাহারত্বং নাম মহাপ্রসাদান্ন পরিত্যাগ এবং। শ্রী ভগবানের প্রীত্যার্থে শ্রী মহাপ্রসাদ ত্যাগে দোষ হয় না, মহাপ্রসাদের অবমাননাও হয় না। কেননা অবমাননার তো প্রশ্নই নাই, প্রভুর প্রীতির জন্যেই, ব্রত রক্ষার জন্যেই তা করা হইতেছে। মহাপ্রসাদ অর্থাৎ অন্নপ্রসাদ। পরবর্তী ভক্তি অঙ্গ সম্বন্ধে প্রভু যা বলছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার